চুরি ছিনতাই দিনের পর দিন বিশালগড় মহকুমার মধ্যে বেড়ে চলেছে। যদিও পুলিশ আপ্রাণ চেষ্টা করেও তা কমাতে পারছে না। এদিকে অভিযোগ করেছে এনসিসি থানার পুলিশের পক্ষ থেকে শহরের বুক থেকে যতবার বাইক চুরি হচ্ছে মধুপুর হয়ে বাংলাদেশ সীমান্তে পার হচ্ছে। আর সেই সূত্র ধরে মধুপুর থানা এলাকা থেকে পরপর 4 জন কুখ্যাত বাইক চোরকে আটক করতে সক্ষম হয়েছে মধুপুর থানার সাহায্য নিয়ে এনসিসি থানার পুলিশ। জানা যায়, গত 18 জুলাই আগরতলা উত্তর গেট এলাকা থেকে রিপন চাকমা নামে এক যুবকের বাইক চুরি হয়। ওই যুবক পেশায় ছিলেন গৃহশিক্ষক। এদিন সন্ধ্যাবেলা আগরতলা উত্তর গেট এলাকায় বাজার করতে এসেছিলেন। এমন সময় হঠাৎ বৃষ্টি আসাতে বাইক রেখে দোকানে প্রবেশ করতেই চোরের দল তার বাইকটি নিয়ে চম্পট দেয়। পরবর্তী সময় রিপন চাকমা এনসিসি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার 24 ঘণ্টা পার না হতেই বিভিন্ন থানায় খবর দিলে মধুপুর থানার পুলিশ কোনাবন ভারত বাংলা সীমান্ত এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়, যার নম্বর TR01AY6004। এদিকে খবর পেয়ে এদিন রাত 10টা নাগাদ ছুটে আসে এনসিসি থানার পুলিশ। পরবর্তী সময় এক কুখ্যাত চোর দক্ষিণ ক্যানানিয়া এলাকার শ্যামল নন্দী বাবার নাম বীরেন নন্দী তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে শ্যামল নন্দীকে আটক করার পর তার কাছ থেকে আরও 5 জনের নাম বেরিয়ে আসে, যার মধ্যে 3 জন রয়েছে মধুপুর এলাকার। পরবর্তী সময় গতকাল অর্থাৎ সোমবার রাত 1টা নাগাদ ছুটে আসে এনসিসি থানার পুলিশ। পরবর্তী সময়ে মধুপুর থানায় সাহায্য নিয়ে কোনাবন চৌমুহনী এলাকার প্রতিষ্ঠিত ব্যক্তি কিংবা ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত যার সুনাম অনেকে রয়েছে ব্রজলাল দেববর্মার কুখ্যাত ছেলে তমাল দেববর্মাকে একটি গভীর জায়গা থেকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে খবর নিয়ে আরো 2 জন মধুপুর এলাকার জোটন বিশ্বাস ওরফে কালু, বাবার নাম ননীগোপাল বিশ্বাস, এবং মধুপুর দাসপাড়া এলাকা থেকে সজল দাস, বাবার নাম লালমোহন দাসকে গ্রেপ্তার করে নিয়ে যায় এনসিসি থানার পুলিশ। এদিকে এনসিসি থানার পুলিশ জানান, বাইক চুরির সাথে এখনো পর্যন্ত মধুপুর এলাকার 4 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাছাড়া শহরে বিভিন্ন জায়গা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আরো 2 থেকে 3 জন রয়েছে মধুপুর এলাকার, তাদেরকে গ্রেপ্তার করা হবে। 18/6/2025 রিপন চাকমা আমাদের কাছে অভিযোগ করেন যে ওনার একটি রয়্যাল এনফিল্ড বাইক অন্য এলাকা থেকে চুরি হয়। তো সেই তদন্ত করতে গিয়ে আমরা প্রথমে সিসিটিভি অ্যানালাইজ করে 2 জনকে আইডেন্টিফাই করি এবং এর মধ্যে একজনকে তখনই অ্যারেস্ট করি এবং তাকে অ্যারেস্ট করে তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও 2 জনকে আমরা অ্যারেস্ট করি। তারা মূলত এখান থেকে বাইকটা চুরি করে নিয়ে মধুপুর এলাকা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেয়। তো প্রথমে 3 জন অ্যারেস্ট করা হয়, পরবর্তীতে আমরা আরও 3 জনকে অ্যারেস্ট করি। এর মধ্যে একজনের নাম বিমল দাস, তারপর সজল দাস, জোটন বিশ্বাস এবং তমাল দেববর্মা। এই বিমল দাস মূলত বাইকটা চুরি করে নিয়েছিল, বিমল এবং শঙ্কর। বাকি 3 জন তারা মধুপুর বড়া এরিয়াতে থাকে, তারা বাইকগুলো বাংলাদেশ ফাইল করে। তো আমরা মোটামুটি 6 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং বাকিটা আমরা আরও 1 জন নামে ট্রাই করতে পেরেছি। আজকে কতজন? এবং তারা মূলত যে বাইকগুলি নিয়ে শহরে আসে চুরি করার উদ্দেশ্যে এবং রেখি করে, এবং এরকম 2টো বাইক তাদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। আজকে কয়টা বাইক সঙ্গে কতজন এবং তারা কি মানে কোন খাতে অ্যারেস্ট করেছে? আজকে মোট 3 জন অ্যারেস্ট করা হয়েছে, এর মধ্যে 2টো বাইক সহ। আর তাদেরকে কোথা থেকে করেছেন? তাদেরকে একজনকে আমরা রামনগর থেকে, আর বাকি 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে মধুপুর থেকে। মানে তারা কি একটা বড় গ্যাং? তারা একটা গ্যাং, মেইনলি শহর থেকে বাইকগুলি নিয়ে এবং তাদের মধুপুর এরিয়াতে থাকে, বর্ডার এরিয়াতে, এবং তারা বাইকগুলি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে পাঠায়। তাদের বাড়ি কোথায়? আজকে যে 3 জনের মধ্যে একজনের বাড়ি আগরতলাতে রামনগর, আর বাকি 3 জনের বাড়ি মধুপুরে। যে প্রথম যে 3 জন তাদেরকে জিজ্ঞাসাবাদের পর কি মনে হয়েছে, এই গ্যাংয়ে কতজন রয়েছে এবং এখন কতজন ধরতে সক্ষম হয়েছে? তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা 6 জনকে মোট অ্যারেস্ট করেছি এবং আরও 1-2 জনের নাম রয়েছে, এবং বিশেষ করে বাংলাদেশের সঙ্গে কীভাবে ট্রানজ্যাকশনটা হয় সেটা আমরা একটা লিঙ্ক পেয়েছি, সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। থ্যাংক ইউ। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ 24।